নমস্কার, বঙ্গীয় নবসনাতনী ট্রাস্ট পরিচালিত ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। গত পর্ব আপনাদের কেমন লেগেছে আপনারা আমাদের জানিয়েছেন, তাই আপনাদের কথা চিন্তা করে আমরা এই পর্বটাও আপনাদের জন্যই করেছি, শব্দার্থের দ্বিতীয় পর্ব। চলুন আজও কিছু শব্দ তার ব্যাখ্যাটা আমরা জেনে নিই, অর্থাৎ শব্দের অর্থটা জেনে নিই। প্রথম শব্দ আসছে আপনাদের সামনে, উপবীতি। উপবীতি অর্থাৎ যজ্ঞোপবীত ধারণ করাকে উপবীতি বলা, অর্থাৎ দক্ষিণ, এই যে আমাদের বাম স্কন্ধ থেকে এই দক্ষিণ হস্তের নিচে থেকে যেটা যায়, অর্থাৎ যেভাবে আমরা পৈতে পড়ি তাকে বলা হয় উপবীতি। নিবিত। নিবিত আমরা উপবীতিতে এইভাবে পৈতেটে পড়েছিলাম, অর্থাৎ বাম স্কন্ধ থেকে দক্ষিণ হস্তের নিচে। এবার ওই পৈতেটাই যখন আমরা গলার উপর থেকে এভাবে নামিয়ে নিয়ে আসবো, এটাকে বলে নিবিত। প্রাচীনাবীতি। উপবীতির বিপরীতটা হচ্ছে প্রাচীনাবীতি, অর্থাৎ দক্ষিণ স্কন্ধ থেকে বাম হস্তের নিচে যদি পৈতেটা নামে তাহলে সেটি প্রাচীনাবীতি। এই প্রাচীনাবীতি করেই কিন্তু পিতৃকার্য করা হয়। দর্ভ। আমরা মোট 9 প্রকারের দর্ভ পাই, তাহলে দেখে নিন সেই 9 প্রকার কী কী। দর্ভ। দর্ভ মোট 9 প্রকার: কুশ, কাশ, স্বর, দুব্বা, জব, বল্লজ, সুবর্ণ, রজত, তাম্র। প্রশস্তি পাত্র অর্থাৎ বরণ ডালা। প্রশস্তি পাত্র অর্থাৎ বরণ ডালা। পবিত্র। স্ব অগ্র দুটি প্রাদেশ প্রমাণ কুশকে পবিত্র বলে, অর্থাৎ যে কুশের আগা থাকবে আর যার মাপ অঙ্গুষ্ঠ থেকে এই তর্জনীর মাথা পর্যন্ত হবে, এইটিকে বলা হয় প্রাদেশ। এই প্রাদেশ প্রমাণ দুটি কুশকে বলা হয় পবিত্র। পীঠ। আমরা যে পীঠ পাই, কোথায় পাই পীঠ? সর্বতভদ্রমণ্ডল, অষ্টদল পদ্ম, যে অঙ্কন আমরা করি তার যে পীঠের পুজো করি আপনারা নিশ্চয়ই জানেন। এই পীঠ, পীঠ কথার অর্থ দেবতার আসন। পীঠ কথার অর্থ দেবতার আসন। স্পস্ফোটন। প্রস্ফোটন। প্রস্ফোটন কথার অর্থ ঝাড়া। প্রস্ফোটন করার অর্থ ঝাড়া, যে কোনো কিছু ঝাড়াকে প্রস্ফোটন বলা হয়। নিবার। নিবার কথার অর্থ উড়িধান। নিবার কথার অর্থ উড়িধান। পৌরপাদ। পৌরপাদ আসনের উপর দুপা রেখে উবু হয়ে বসাকে পৌরপাদ বলে। আসনের উপর দুপা রেখে উবু হয়ে বসাকে পৌরপাদ বলে। কোথায় লাগে? আচমন লাগে কিন্তু এটা। পুন্ড্র। পুন্ড্র। পুন্ড্র করার কথার অর্থ হচ্ছে রেখা। পুন্ড্র অর্থাৎ রেখা। দেখবেন ত্রিপুন্ড্র অর্থাৎ 3টি রেখা মহাদেবের কপালে যেমন থাকে এইভাবে। ত্রিপুন্ড্র অর্থাৎ 3টি রেখা, আর পুন্ড্র মানে শুধু রেখা। ভূপুর। ভূপুর। ভূপুর হচ্ছে চতুষ্কোণ রেখা। আমরা যে অষ্টদল পদ্ম বা সর্বত ভদ্রমণ্ডল অঙ্কন করি তার যে চতুষ্কোণ রেখা করি তাহাকে বলে ভূপুর। মেখলা। মেখলা। মেখলা কথার অর্থ প্রাচীর। মেখলা কথার অর্থ প্রাচীর। রচনা। রচনা কথার অর্থ গোটা ফল। রচনা। রচনা কথার অর্থ গোটা ফল। রোগহর কথার অর্থ হরিতকী। রোগহর কথার অর্থ হলো হরিতকী। লাজ। লাজ কথার অর্থ খই। লাজ। লাজ কথার অর্থ খই। রোগদ। রোগদ। রোগদ কথার অর্থ গুড়। রোগদ কথার অর্থ গুড়। লঘুপত্র। লঘুপত্র কথার অর্থ তেজপাতা। লঘুপত্র কথার অর্থ তেজপাতা। সমিধ। সমিধ। সমিধ কথার অর্থ যজ্ঞের কাষ্ঠ। সমিধ কথার অর্থ যজ্ঞের কাষ্ঠ। সিদ্ধার্থ। সিদ্ধার্থ কথার অর্থ শ্বেত সরিষা। তাহলে সিদ্ধার্থ কথার অর্থ শ্বেত সরিষা। শূর্প। শূর্প কথার অর্থ কুলা। শূর্প। শূর্প কথার অর্থ কুলা। স্বস্তিক। স্বস্তিক কথার অর্থ ঘৃতার্থ তণ্ডুল। স্বস্তিক। স্বস্তিক কথার অর্থ ঘৃতার্থ তণ্ডুল। সুরদারু।
সুরদারু কথার অর্থ দেবদারু, সুরদারু কথার অর্থ দেবদারু। শীতল, আমরা বলি শীতল দেওয়ার কথা, তো শীতল দেওয়ার অর্থ দেবতাকে জল বিশেষ ভোগ্যরূপে দেওয়া, জল বিশেষ ভোগ্যরূপে দেওয়া, তাকে বলা হয় শীতল। সকলীকরণ, দেবতার বিগ্রহে সরঙ্গ ন্যাস করাকে সকলীকরণ বলে। দেবতার বিগ্রহে সরঙ্গ ন্যাস করাকে সকলীকরণ বলে। হব্য, দেবোদ্দিষ্ট অন্নকে হব্য বলা হয়, দেবোদ্দিষ্ট অন্নকে হব্য বলা হয়। আমাদের এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমরা চাই আপনারা প্রত্যেকে শিখুন। আর সনাতনী ধর্মের প্রসার এবং প্রচার করতে, সনাতনী ধর্মকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন দিতে আমাদের এই ভিডিওগুলি সকল সনাতনীর মধ্যে শেয়ার করুন, যাতে তারাও জানতে পারে সনাতন ধর্মের আসল রস এবং রহস্য। এই মানেগুলো, শব্দার্থগুলো কিন্তু প্রত্যেকেরই জানা দরকার, কারণ যারা পুজো অর্চা করেন প্রত্যেকটি পুরোহিতের কিন্তু জানা অবশ্যই কর্তব্য। আগামী পর্বে আরও কিছু শব্দার্থ নিয়ে আমরা আসব আপনাদের জন্য। এখানে আমরা বলার কারণ আমাদের একটি পরিবার, বঙ্গীয় নবসনাতনী ট্রাস্ট। আমি তো আসবই, সঙ্গে আপনারাও আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। জয় মা, জয় মা শ্যামসুন্দরী। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে নমস্কার।